এই 40 হারাম, এটা চলবে না। আপনার বাবা, আপনার মা, আপনার দাদা দাদি, তারা নানি মারা গেছেন, আপনি কি অনেক খুশি? তাহলে আপনি কেন খাওয়াচ্ছেন পাবলিকে? এটা ইসলাম নয়, মানবতার দৃষ্টিতে এটা ঘৃণিত কাজ। সবাই একটা রমরমা ভাব নিয়ে খাইতে যায়, মনে হয় যে বিয়ের দাওয়াত খাইতে যেতেছে। নির্ধারিত দিনে করেছেন কেন? যদি অনির্ধারিত দিনে করেন তাহলে শুধু ফকির মিসকিন খাবে। আল্লাহ রাসূল কি বলছেন? ওয়া ইতামু তাম, খানা খাওয়ানোটাই হলো জান্নাতে যাওয়ার আমল। মাইয়ের যদি এর উপর রাজি থেকে গিয়ে থাকে বা ওসিয়ত করে দিয়ে থাকে, এই গুনাহতে মৃত ব্যক্তি ও শরীক হবে। আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আযাব দিতে চান, তাহলে তার নামে একটা 40 করে দেবেন, আগুন জ্বলা শুরু হয়ে যাবে। কেউ কেউ এটাকে সুন্নত বলেছেন, তবে সেটা মুসলমানদের সুন্নাহ না, সেটা ফেরাউনের সুন্নাহ। কোথায় পাইলেন কুলখানি করা লাগবে, 40 করা লাগবে? হাদিসে কোনো নির্দেশ নাই, কোনো অনুমতি নাই। শ্রীমত ভগবত গীতার 64 নাম্বার শ্লোকে আছে কোরআন হাদিসের কোনো অস্তিত্ব নাই। আবার মরা মানুষের জন্য 3 দিন 40 খাওয়া জমানো, এটাও কুফরি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইত্যাদি বিভিন্ন নামে বেনামে যে সকল অনুষ্ঠানগুলি সমাজের মধ্যে করা হয়, এগুলি সবই বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ আমল কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকে চিনো না চিনো সবাইকে সালাম দিবা আর মানুষকে খাওয়াইবা। তাহলে খাওয়ানোটা একটা ইবাদত। ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। কেউ মারা গেছে, আপনি 10-20 জন, 100 জন, 400 জন নিয়ে খাওয়াইলেন, অনুষ্ঠান করলেন, হ্যাঁ করতে পারেন। যদি আপনার নিয়ত থাকে কবরওয়ালা মানুষটার উপর একটু আযাব হোক। আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আযাব দিতে চান, যে এই লোকটা এত সুখী থাকবে কেন কবরে, একটু গজব হোক, একটু আযাব, আগুন জ্বলুক তার কবরে, তাহলে তার নামে একটা 40 করে দেবেন, আগুন জ্বলা শুরু হয়ে যাবে। আল মাইয়িতু ইউআযাবু বিমা নিহা আলাইহি, নবীজি বলেছেন। কাজী ইব্রাহিমের কথা নয়, কোন মৌলভী মুন্সির কথা নয়, সহিহ বুখারী জানাজা পর্বের হাদিস। জানাজা পর্বের হাদিসে নবীজি বলেছেন, আল মাইয়িতু ইউআযাব, মুর্দাকে আযাব দেয়া হবে, বিমা নিহা আলাইহি, মুর্দার জন্য যদি কোনো নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান কেউ করে, তার ছেলেরা করে, তার মেয়েরা করে, আত্মীয়রা করে, যেই করুক না কেন, তার জন্য যদি তার দাফন কাফন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয়, আর সে জীবদ্দশা যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোনো শ্রাদ্ধ করিস না, কোনো জিয়াফত করিস না, কোনো নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য, যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে, তার আযাব শুরু হয়ে যাবে। মৃত ব্যক্তির জন্য 12টা কাজ করবেন। কয়টা কাজ? 12টা। আপনারা অনেকে রেগে গেছেন যে হুজুরটা ভালো না, হুজুরটা একটু খাইতাম খাওয়াইতাম, হুজুরে আজকে কেড়ে নিলেন। আমি একটা নিলাম, 12টা দিলাম। 12টা? কয়টা? 12টা। নবীজি বলেছেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন হাসানাতিহি ওয়া আমালিহি বাদা মামাতিহি, মুমিনের মৃত্যুর পরে তার আমলনামায় যা যা যাবে, এই হাদিস আছে 60টি জিনিস। কয়টি জিনিস? 60টি। মুসহাবান ওয়াররাসা, একটি কোরআনের কপি ওই মুর্দার পক্ষ থেকে একজনকে দিয়ে দিলেন। এই কোরআনের কপি ওই লোকের কাছে যতদিন থাকবে আর পড়বে, কবরে শুয়ে উনি এর পুরস্কার ভোগ করতে থাকবেন। সুবহানাল্লাহ। ভালো জিনিস পাইলেন না? গরু একটা কিনতে কত হাজার টাকা লাগে? 65,000। আর কোরআনে কারিমের হাদিয়া ওখানে 65,000 দিয়া গজব কিনলেন, আর এখানে 100-150 টাকা দিয়া জান্নাতের শান্তি কিনলেন। এইবার কোনটা ভালো? আপনারাই কোন? কোরআনটা ভালো না? কোরআনের প্রতি মায়া বেশি না গরুর প্রতি মায়া বেশি? হ্যাঁ, গরু তো খাওয়া যায়, এই জন্য মায়া লাগে না, তাহলে কোরআন তো খাওয়া যায় না। আরে ভাই, কোরআনের খাওয়া যেদিন শুরু হবে সেদিন তো খাইয়া কুলাইতে না। আল্লাহু আকবার। কোরআনের বরকতে কি খাওয়ান যে আল্লাহ খাওয়াইবো। কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, অতীত জীবনে কোরআনের উপরে যা আমল করেছো ওর বরকতে আজকে খাও আর খাও আর খাও। জান্নাত কা মজা লে লো, জান্নাত তোমারই হ্যায়। খাওয়া দাওয়া ভর্তি করো, জান্নাতটা মস্ত বড়। এক নম্বর, মাহফিলে কথা বলা ঠিক না। 1 নম্বর হলো কোরআনে কারীম দিয়ে দেবেন, মুর্দার পক্ষ থেকে তিনি সওয়াব পাবেন। 2 নম্বর, মসজিদান বানাহু, মুর্দার পক্ষ থেকে একখান মসজিদ নির্মাণ করে দিলেন, বা মসজিদের একটা রুম তৈরি করে দিলেন, বা মসজিদের কিছু ইট কিনে দিলেন, তিনি একটা মসজিদ নির্মাণের সমান সওয়াব ইনশাআল্লাহ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার বাবা মা মসজিদ নির্মাণের সওয়াব কবরে শুয়ে শুয়ে ভোগ করবে। ওয়ালাদান সালিহান তারাকা,
একজন সন্তান রেখে গেছেন ওই মুর্দা ব্যক্তি, আপনারা ওই সন্তানটিকে আলেম বানাই দিলেন টাকা খরচ করে। ওই আলেম ছেলেটি যত নেক আমল করবে তার বাবা মায়ের সওয়াব পাবে। ওই সন্তানই যত দোয়া করবে মা বাবা সেই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, নাহরা নাজরাহ, একটা নদী খাল নাব্যতা হারিয়েছে, পানির প্রবাহ ছিল এখন নাই, খনন করে গভীর করে দিলেন, পানির প্রবাহ ছুটলো, আশপাশের কৃষকেরা ক্ষেত খামারের মালিকেরা লাভবান হলো, ফসল হলো, হ্যাঁ লক্ষ লক্ষ টন ধান হলো, আর উনি কবরে বসে বসে সওয়াব পেতে থাকবেন। 4 নম্বর গেল। 5 নম্বর, বাইতান লিবনিস সাবিল বানাহু, রাস্তার পাশ দিয়ে মুসাফির হেঁটে যায়, পথিক চলে, কত কষ্ট, বিশ্রামাগার নাই, একটা বিশ্রামাগার দিয়ে দিলেন। আল্লাহ আমি আমার মায়ের জন্য এই বিশ্রামাগার দিয়ে দিলাম, মায়ের পক্ষ থেকে দিলাম, আমার বাবার পক্ষ থেকে, আমার দাদার পক্ষ থেকে এই যাত্রী ছাউনিটা নির্মাণ করে দিলাম, আমার দাদাকে তুমি সওয়াব দিও, আমার মা বাবাকে সওয়াব দিও। যতদিন এই বিশ্রামাগার থাকবে নবীজি বলছেন ওরা কবরে শুয়ে শুয়ে এর সুফল, এর সওয়াব ভোগ করবে। একদিকে সমাজ কল্যাণ হলো, একদিকে মা বাবা, ঠিক না? বীরান হাফারাহা, একটা টিউবওয়েল নাই, এলাকার মানুষ পান করার মতো পানি পায় না টিউবওয়েলের অভাবে, ডিপ টিউবওয়েলের অভাবে। একটা সাধারণ টিউবওয়েল, ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন, এলাকার হাজার হাজার মানুষ পানি খাবে, প্রতি বিন্দু পানির সওয়াব আপনার মা আপনার বাবা পেয়ে যাবে। সাদাকাতুন তাসাদ্দাকা বিহা ফি হায়াতি, অথবা যদি ওই মুর্দারা তাদের জীবদ্দশা যেই কোনো সাদাকায়ে জারিয়া রেখে যায়, বা তার পক্ষ থেকে আপনারা যেই কোনো সাদাকায়ে জারিয়া, একটা কালভার্ট করে দিলেন, রাস্তা নির্মাণ করে দিলেন, এতিমখানা নির্মাণ করে দিলেন, যা ইচ্ছা তাই করে দিলেন, সমাজ কল্যাণের কাজ করে দিলেন, আপনার মা বাবা কবরে শুয়ে শুয়ে সেই সওয়াব পাবে। এই 7টা গেল। আর আবু দাউদের হাদিসে আরো 5টা আছে। একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাই, আমার মা বাবার জন্য তাদের মৃত্যুর পরে কি কিছু করণীয় আছে? নবীজি বলেন, হ্যাঁ আছে। 1 নম্বর, আদ-দুআ আলাহুমা, তাদের জন্য দোয়া করবা, যেই কোনো দোয়া। আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কত দোয়া আছে না? এই দোয়া করা তোমার উপরে অধিকার তাদের। 2 নম্বর, আল-ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করেন, মাফ করে দেন, আল্লাহ তাদের গুনাহ খাতা যা আছে সব নিচ্ছিন্ন করে দেন, এভাবে ইস্তিগফার করবা। কয় নম্বর গেল? 2। 3 নম্বর, ওয়া ইনফাযু আহাদিহিমা মিন বাদিহিমা, মা বাবা জীবদ্দশায় যদি কাউকে কিছু দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকে, অঙ্গীকার করে থাকে, অথচ মরে গেছেন দিয়ে যেতে পারেননি, আর তুমি সেটা দিয়ে দিলা, তাহলে সেই সওয়াবও তারা কবরে পেয়ে যাবে। 4 নম্বর, সালাতুর রাহিমিল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, মায়ের দিক থেকে যত নানা গোষ্ঠীর আত্মীয়, বাবার দিক থেকে যত পিতা গোষ্ঠীর চাচা জ্যাঠা ইত্যাদি আত্মীয়, ব্লাড কানেক্টেড আপন জনেরা, এদেরকে যদি সেবা দাও তাহলে তোমার মাও কবরে পাবে, বাবাও কবরে ওই সবটা পাবে। চাচা পিতৃ জ্যাঠা বেঁচে আছে, বাবা বেঁচে না, জ্যাঠাকে একটা জামা কিনে দিলা, বাবা পুরা সব পেয়ে যাবে। মায়ের বান্ধবীরা বেঁচে আছে, মায়ের বোন খালা বেঁচে আছে, মা নাই, খালাকে একটা শাড়ি কিনে দিলা, মা পুরা শাড়িটা সব পেয়ে যাবে। ওইদিকে খালাও খুশি, ওইদিকে মাও খুশি। আল্লাহু আকবার। এত সুন্দর জিনিস থাকতে মানুষ শুধু গরুর পিছনে ছুটছে। 5 নম্বর, ওয়া ইকরামু সাদিকিহিমা, মায়ের বান্ধবীদের, বাপের বন্ধুদের যদি একরাম করো, আপ্যায়ন করো, হাদিয়া দাও, এই হাদিয়া, এই আপ্যায়ন, এই আতিথেয়তার পুরা সওয়াব আল্লাহ তোমার মাকে দিবেন, তোমার বাবাকে দিবেন, কারণ তারা বন্ধু হয়েছে, বান্ধবী হয়েছে মা বাবার কারণে, ঠিক নয় কি? এগুলি করবেন মুসলমান ভাই। এই 12টা কাজ করলে 4 দিন 40 এগুলোতে কি করেন আপনারা? বলবেন ঢোল পিটান, নাচানাচি, ডিজে পার্টি, পুলিশ মহিলা নিয়ে নর্তন কুর্দন, কি করেন? কোরআন খতম, ভালো কাজ। আলেম ওলামা ডাকেন, ভালো কাজ, ঠিক কিনা? কবর জিয়ারত করেন, ভালো কাজ। মানুষকে খাওয়ান, ভালো কাজ। মুনাজাত করেন, 5টা ভালো কাজ করলেন, এটা হারাম হইল কেমনে? কথা বলেন। শুধু দিনটা 4 দিন আর 40 নির্ধারণ করাতেই হারাম হয়ে গেছে। তা আমরা যে বাংলাদেশি সালে বিভিন্ন বার্ষিক মাহফিল করি, পীরেরা ফাল্গুনের 13-14 বন্ড,
পৌষের 12, 13, 18, ঠিক কিনা? ওই ক্ষেত্রে আমরা ইংরেজি নামটাও নিই না, নেয় কথা বলে না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চুয়ারি এগুলো বলে কি বলে? পৌষের অমুক। 50 বছর ধরে পৌষের 10 তারিখই হচ্ছে, এটা গুনাহ হয় না, বেদাত হয় না। শুধু 4 দিন আর 40 বাইন্দা করলে গুনাহ হবে, এটা ফালতু কথা, এটার কোনো ভিত্তি নাই। হালাল কাজ, জায়েজ কাজ। আশিয়াতুল লুমাতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ এটাকে মুস্তাহাব বলেছেন। পাঁচটাই ভালো কাজ। 1 নাম্বার কোরআন তেলাওয়াত, ঠিক কিনা? এটা কেমন সওয়াবের কাজ? প্রতি অক্ষরে 10 নেকি, ঠিক কিনা? 2, আলেমদের দাওয়াত করেন। কাদেরকে? এটা ভালো কাজ না খারাপ কাজ? 3, এটা আমত-তাআম, মানুষকে খাওয়ান প্রেজেন্টেশন ছাড়া, ফি সাবিলিল্লাহ। এই খাওয়াটা যে একদম সওয়াবের জন্য, এতে সন্দেহ আছে? সুন্নতে খাতনা, বিয়ে শাদী, ওখানে 2 নাম্বারই হইতে পারে, প্রেজেন্টের জন্য, পয়সার জন্য। কিন্তু এই যে মেজবানি করেন, এটা একমাত্র কার খুশির জন্য? এটাকে বলা হয় এটা আমত-তাআম। কি বলা হয়? লোকটা মারা গেল, কবরে থওয়া হয়েছে, দোয়া করার জন্য কুলখানি করে আর 40 করে। এই যে কুলখানি আর 40 বানেশ্বরে আছে নাই? কোন হাদিসে পাইছেন? কত দেখি আমাদের, কোথায় পাইলেন কুলখানি করা লাগবে, 40 করা লাগবে? হাদিসের কোন নির্দেশ নাই, কোন অনুমতি নাই। বরং দোয়া করবেন, দোয়া করবেন। রাসূলুল্লাহ বলেছেন, মৃত্যু ব্যক্তির জন্য দোয়ার চাইতে উত্তম হাদিয়া আর কিছুই নাই। সেটা প্রত্যেকদিন করবেন। 3 দিনের মাথা আর 40 দিনের মাথা করতে হবে। আমি তো ওই জিনিস করবই না যা হাদিসে নাই। যেখানে আল্লাহর অনুমোদন নাই, যেখানে রাসূলের অনুমোদন নাই, আমি তা মানি না, মানি না, মানি না। এটার নাম হচ্ছে ইবাদত। এটার নাম কি? বাপ মারা গেছে 3 দিন আর 40 নয়, বাপের জন্য বিলাপ নয়। মাসহাফুন ওয়ারাসাহু, কোরআন মাদ্রাসায় দেন, যত বাচ্চা পড়বে বাপের আমলনামায় সওয়াব দিবেন কে? মসজিদ বানান, সওয়াব দিবেন কে? কোন পুকুর গঠন করেন, পুকুর খনন করেন, সওয়াব দিবেন কে? কোন বাড়ি বানায়া দেন, সওয়াব দিবেন কে? একটা বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় পড়ান, সওয়াব দিবেন কে? এগুলো না করে বিশাল দাওয়া, আগামী 40 তারিখে 40 হইবে, আপনারা সবাই দলে দলে খাইতে আসিবে। আচ্ছা বলেন তো, কেউ আনন্দ করে কেঁদে কেঁদে খায়? কেউ খাওয়ার সময় কাঁদে? খাওয়া মানে আনন্দ। খাওয়া মানে কি? তো তোমার আব্বা মারা গেছে, তুমি আনন্দ করো কেমনে? তোমার মা মারা গেছে, তুমি ফুর্তি করো কেমনে? হ্যাঁ, এটি বাচ্চারা গোস্ত খেতে পায় না, তাদেরকে খাওয়ানো যেতে। মানুষ মৃত্যুর পর মানুষ যে 3 দিনের বা 40 পালন করে, তা জায়েজ আছে কিনা? দেখুন ভাইরা আমার, বাংলাদেশে সবচাইতে প্রতিষ্ঠিত বেদাত, যে বেদাতের শেকড় সবচাইতে গভীরে এদেশের মাটিতে, যে বেদাত সবচাইতে বেশি সংখ্যক মানুষ করে, যেই বেদাত সমাজ থেকে কোনোভাবে দূর করা যাচ্ছে না। অন্য অনেক বেদাত দূর করা গেছে, কিন্তু এটা দূর করা যায় না। সেটা হলো কি? কোনো মানুষ মারা যাওয়ার পরে বলে যে মানুষ ওই মুর্দার জন্য খাওয়ানো। আসলে কি মুর্দার জন্য খাওয়ায়? খান তো আপনারা সবাই। মুর্দা বেচারা তো চলে গেছে, নাম বলে কি? মুর্দার খাওয়ানি, মুর্দারে খাওয়াইছে। মুর্দারে খাওয়াইছে, আসলে মুর্দার নাম দিয়া কারা খায়? জিন্দারা খায়। মনে রাখবেন, কোনো মানুষ মারা যাওয়ার পরে ইসলামের শিক্ষা হলো, কেউ মারা গেলে তার আত্মীয় স্বজনদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে। কে খাওয়াইতে হবে? এলাকাবাসী খাওয়াবে। এলাকাবাসীর জায়গায় উল্টা যদি তাদের কাছ থেকে আপনারা খান, তাহলে সওয়াবের জায়গায় উল্টা কি হবে? গুনাহ হবে। ভালো করে জেনে রাখেন। আর কোনো মানুষ মারা যাওয়ার পরে 3 দিন, 10 দিন, 40 দিন এরকম নির্দিষ্ট করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার কোনো শিক্ষা কোরআনে, এই কোরআনের কোথাও অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোথাও পাওয়া যায় না। এটার বিরুদ্ধে আমাদের অবস্থান নিতে হবে। আপনার বাবা মারা গেছেন, আপনি তার জন্য যদি কিছু করতে চান, 1 নম্বর করণীয় আল্লাহর কাছে দোয়া করবেন। কি করবেন? দোয়া করবেন, মাপ চাইবেন, চোখের পানি ফেলবেন, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। 1। দ্বিতীয়ত, তাদের পক্ষ থেকে যদি দান সদকা করতে চান, করতে পারেন। দান সদকা করতে চাইলে করতে পারেন, কিন্তু সেটা ওই 3 দিন, 40 দিন এবং 10 দিন ফিক্স করে
এরকম দাওয়াত খাওয়ানোর কোনো শিক্ষা ইসলাম দেয় না। যে কোনো দিন আপনি আমভাবে করবেন, গরিবদেরকে খানা দিবেন, টাকা পয়সা দিবেন, মাদ্রাসায় দিবেন, মসজিদে দিবেন, আত্মীয় স্বজনকে দিবেন, টিউবওয়েল করে দিবেন, এগুলো করলে আপনি সওয়াব পাবেন। কিন্তু মানুষ মারা যাওয়ার পরে এলাকাবাসীকে খাওয়ানোর যে সিস্টেম, এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে। যারা যুবক পড়ালেখা জানেন তারা গুগলে গিয়ে বাংলায় শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন, আর কিচ্ছু লাগবে না, ফতোয়া আপনি সেখান থেকে পেয়ে যাবেন। শ্রাদ্ধ অনুষ্ঠানের মূল বক্তব্যটাই হলো হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে তার রূহ বা আত্মা স্বর্গে সব পায়, কিন্তু খাবারটা পায় না, ক্ষুধার্ত থাকে। তো এই জন্য তার ওয়ারিসরা, আত্মীয় স্বজনরা যদি এলাকাবাসীকে খাওয়া দিয়ে দেয় তো স্বর্গে তার খাবারের আপনার মিল চালু হয়ে যায়। এইখান থেকে শ্রাদ্ধ অনুষ্ঠান আসছে। আপনি খুঁজে দেখেন, আমি হিন্দুদের বহু ওয়েবসাইটে যাইয়া দেখে এসে তারপরে বলতেছি, অন্তত 1 ডজন ওয়েবসাইট এবং তাদের বিভিন্ন বই পুস্তকের তথ্য যায় না, তারপর বলতেছি। ওইটাই আমাদের এই মুসলমানদের মধ্যে চালু হয়ে গেছে। এই জন্য ভাইরা আমার, কোনো মানুষ মারা গেলে মুর্দার খাওয়ানি নামে যে খাওয়ানি, এই খাওয়ানি ইসলাম আমাদেরকে শিখায় নাই। আপনার মনে চাইছে একটা এতিমখানা খাওয়াই দেন, একটা গরিবের 1 বস্তা চাল কিনে দেন, অসুবিধা নেই, কিন্তু দিনক্ষণ ঠিক করে নিজের মন মতো ইবাদত করলে সেটার নাম বেদাত। আর বেদাতের ঠিকানা কোথায়? জাহান্নাম। মুশকিল হলো এটা যদি আপনি না করেন, এলাকাবাসী বলবে কি একটা ছেলে রেখে গেছে, কারোর একটা হাতটাও ধোয়ায় নাই। ঠিক না ভাই? ঠিক। আপনি বলবেন কেন আমি তোমার হাত ধোয়াইতে হবে কেন? আল্লাহ তোমার কি ল্যাংড়া লুলা বানাইছে? নিজের হাত নিজে ধোয়া যায় না? হাত ধোয়ানো মানে হলো এখানে কি? খাওয়ানো। গরিব খাওয়ানোর নাম দিয়া এলাকাবাসী ফুর্তি ফার্তা করে খায়। মানুষ খায় হলো আনন্দে, আর আমরা মরার পরে দুঃখে চড়ে কি মানুষ খাই। এই মুর্দার খাওয়ানি, এটা ইসলাম আমাদেরকে শিখায় নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। যে আমার আব্বা মারা গেছে, একটা অনুষ্ঠান করা দরকার। আপনার কি কইছে এটা অনুষ্ঠান করতে? এই যে কঠিন বানাইতেছেন, আশেপাশের মানুষদেরকে দাওয়াত দিবেন, যত বড় লোক আছে আত্মীয় স্বজন তাদেরকে দাওয়াত দিবেন। মরা ব্যক্তির খাওয়াটা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা লাখপতি কোটিপতি তাদের গাইনা খাওয়াচ্ছেন, আর এরাও কি নির্লজ্জের মতোই খাবার এসে খাইতেছে। তা আপনি ইসলামে চলা ছিল সহজ, এটাকে আপনি নিজেই কঠিন বানায় নেন। ইসলাম একদম সহজ, কেন সিন্নি জিলাপির এত বড় বড় আয়োজন করতে হবে বলেন? কে বলছে আপনারে? আপনার যেহেতু এতই সিন্নি খাওয়াইতে, জিলাপি খাওয়াইতে মন চায়, এই টাকা এই জায়গায় না খরচ করে আপনি মাদ্রাসায় দান করে দেন, খালাস, শেষ। আপনার এতই মন চায় আপনি মসজিদে একটা ফ্যান দিয়ে দেন, কিন্তু আপনি কষ্ট করবেন না, হুজুর এটার আমি কঠিন বানাইতে হবে। কি? আমি একটা লাল কাপড় পরতে হবে, মাথায় একটা লাল শালুক বাঁধতে হবে, এটা কঠিন বানাইতে হবে। খালি সহজ বিষয়গুলো আমরা কঠিন বানিয়ে নিই। মৃত ব্যক্তির 4 দিন 40 দিন অথবা নির্দিষ্ট কোনো দিনে অনুষ্ঠানের মাধ্যমে খাওয়ানো জায়েজ কি? এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। বরং হারাম কত ভয়ঙ্কর হারাম শুনে। মৃত ব্যক্তির নামে যে অনুষ্ঠান করে দাওয়াত দেয় নিজাম বাইরে, বুঝছেন আমার কথাটা? নিজাম বাইরে দাওয়াত দেয়। মাসআলা হচ্ছে মৃত ব্যক্তির নামে যে খাবারের আয়োজন হয় এটা সাদাকা। এটা কি? সাদাকা। এখন আপনি যে নিজাম বাইরে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, এই বেড়ার কি সদকা খাওয়া যায়? কথা কথা তো যে খাইছে হেও গুনাহগার হয়েছে, যে খাওয়াইছে হেও গুনাহগার হয়েছে। দুইজনে গুনাহ করে আবার মৃত ব্যক্তির সব পৌঁছাইবেন, এত সোজা কন আপনারা? হ্যাঁ, খাওয়ান, এমনি খাওয়ান, দিন নির্ধারণ করেন না। শরীয়ত যেই আমলের জন্য সময় নির্ধারণ করে নাই, ওই আমলের জন্য সময় নির্ধারণ করা এটাই বিদআত, এটাও একটা বিদআত। শবে বরাতে অনেক সময় হালুয়া রুটি গরিবদেরকে খাওয়ায়, আমরা এই বিদআত কেন করেন? গরিবদেরকে খাওয়ানো কি বিদআত? আরে ভাই, গরিবদেরকে খাওয়ানো বিদআত না, কিন্তু ওই খাওয়ানোর জন্য আপনি যে টাইম নিজের থেকে নির্ধারণ করছেন, এই কারণে বিদআত। আমল আল্লাহ যদি টাইম নির্ধারণ না করে, ওই আমলের জন্য আপনি যদি টাইম বানায় নেন, তাইলে এটা বিদআত হবে। নিজের পক্ষ থেকে শরীয়তের মধ্যে হাত দেওয়ার কোনো সুযোগ আমাদের জন্য নাই। আল্লাহ তাআলা দিনকে দিনের রবের মর্জি মতো পালন করার মানার তৌফিক দান করেন। আমিন।